লয়ালটি ইজ রয়্যালটি। এই কথাটা ২০২৫-এর আগে যদি কোনো আরসিবি ফ্যান বলতো, তখন কিন্তু সিএসকে ফ্যান্স বা অন্যান্য টিমের ফ্যান্সরা তাকে নিয়ে মজা করত। কিন্তু এখন এই কথাটায় তারা হাড়ে, হাড়ে বুঝতে পারছে প্রত্যেকটা সিএসকে ফ্যান। জাদেজাকে সিএসকে থেকে ছেড়ে দেওয়ার কথাটা যখনই তাদের মাইন্ডে আসছে, তখনই বোধহয় প্রত্যেক সিএসকে ফ্যানের মনে আসছে যে এভি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির প্রতি কীভাবে কতটা মনোনিবেশ করতে পারলে প্রায় ১৮টা বছর বিনা সাফল্য অর্জন করে একটা প্লেয়ারের প্রতি মনোনিবেশ করা যায়। এবার জাদেজাকে ছেড়ে দিয়ে সিএসকে খুব ভুল হয়তো করছে না, বাট এর পরিবর্তে যে আসছে সঞ্জু স্যামসন, তার আশাতে মনে হয় সিএসকে ফ্যান্সদের হার্ট ব্রেকটা আরও বেশি হবে। কারণ জাদেজা তো চলে যাচ্ছে, বাট সঞ্জু স্যামসন কাকে রিপ্লেসমেন্ট হিসাবে আসছে? এমএস ধোনির। তার মানে এবার এমএস ধোনির ক্রিকেটের ময়দানে অন্তিম দিনগুলো প্রায় কাছাকাছি চলে আসছে। সো এটা আরও বেশি হার্ট ব্রেকিং হবে প্রত্যেকটা সিএসকে ফ্যান এবং প্রত্যেকটা ক্রিকেট ফ্যান্সদের জন্যই। কারণ এমএস ধোনি শুধু চেন্নাইয়ের নয়, গোটা ইন্ডিয়ার আইডল। সো তৈরি থাকতে হবে আমাদের সেই হার্ট ব্রেকের জন্য। বাট রবীন্দ্র জাদেজা কিন্তু এখন যেদিকে সমস্ত নিউজ এবং আপডেটগুলো যাচ্ছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে রবীন্দ্র জাদেজা আর বেশি দিন নেই তার চেন্নাইয়ের রাজত্বে। এবার তাকে চলে যেতে হবে রাজস্থান রয়্যালসে এবং সঞ্জু স্যামসন চলে আসবে যে টিমে আসার জন্য সে তার জান প্রাণ এক করে দিয়েছে, সেই টিমে কিন্তু সে চলে আসবে এবং মহেন্দ্র সিং ধোনির সান্নিধ্যে থেকে সে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। সো আপনারা কতটা এক্সাইটেড সঞ্জু স্যামসন সিএসকে আসছে সেটা নিয়ে, আর কতটা ডিসঅ্যাপয়েন্টেড রবীন্দ্র জাদেজার এই ট্রেড কেসটা নিয়ে, সেটা আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।